লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায় তার ঈমান চলে যাবে। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায় তার ঈমান চলে যাবে। বরকতের নিয়তে যায় ঈমান চলে যাবে। মাগফিরাতের নিয়তে যায় ঈমান চলে যাবে। কারণ লালন হিন্দু ছিল না মুসলমান ছিল আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না। সে নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিছে মানব ধর্ম। কি ধর্ম? আর আমরা যে ধর্ম মানি সেই ধর্মের নাম কি? ইসলাম। হাজার হাজার ভিডিও ছড়ায় আছে, লালনের মেলায় গান হচ্ছে। এরা বলবে আমরা তো কারোর কিছু করি না, গান টান গাই। তো চতুর্পাশে গাঁজাও খাইতেছে। কি খাইতেছে? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে যে গাঁজা হইল সবজি। গাঁজা কি সবজি? তো আমরা সবজি মনে করে খাই। পৃথিবীতে অনেক জিনিস আছে, একটার মতো আরেকটা লাগে, তো এটা কি খাওয়া যায়? পৃথিবীর সব জিনিস কি আল্লাহ খাওয়ানোর জন্য বানাইছে? তা আমি বলি কুত্তাও তো খানিকটা ছাগলের মতো দেখতে, হাত তাদের পা গুলা, তো তুই কুত্তাও খায় ভালা। মূলত এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। লালনের ম্যাক্সিমাম গানের ভিতরে শিরিকে ভরা, ম্যাক্সিমাম গানের ভিতরে মহান রব্বুল আলামিনকে তারা আসামি বানায় গান গাইছে। দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি। পরের শব্দটা কি? পুতুলের কি? এখানে আপনি কি দেখতেছেন কারে আসামি বানাচ্ছেন? নাউজুবিল্লাহ। তার মানে বুঝাইতেছে আমি যে পাপ করি পুণ্য করি এটা তুমি আমার দিয়ে করাও, তো তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি, আমি পুতুল, আমার কি দোষ? অথচ ভালো মন্দ দুইটা রাস্তাই বলে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন কে দেখাইছে? এটা সঠিক, এটা বেঠিক, এটা রাইট, এটা রং। দুইটা রাস্তা আল্লাহ দিয়েছে, একটা হচ্ছে গোমরাহ আর একটা হচ্ছে হেদায়েত। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, অল কুফরু বাতিল, কাফের হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। বলেন ইসলাম কি? আলো। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত, আর কুফর হলো কি? অন্ধকার। তো আমরা আলোটা নিব না অন্ধকার নিব? আচ্ছা, আরেকটা গান ইদানিং খুব ভাইরাল হয়েছে না, সেটা কি? সেটা হলো আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন, মানে ডুবেও না বাসেও না। তো কোনটা হবে? হয় জীবন না হয় কি মরণ। কথা কন না কেন? হয় জীবন, আর কিছু আছে নাকি আমাদের জীবন? তবে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে অনন্তকালের জীবন শুরু হইলো মাত্র। সুবহানাল্লাহ। মৃত্যু মানে হলো অনন্তকালের জীবন কি শুরু, মৃত্যু মানে শেষ নয়। অনেকে মনে করে আত্মহত্যা করলে বোধহয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। না, তোমার জীবন মাত্র শুরু হয়েছে, এখান থেকে শুরু। এই জীবনের আর কি নাই, শেষ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যা কিছু দেখছো, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রব যিনি তিনি একই অবস্থানে থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। তোমরা রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে আমাদেরকে নেয়ামত দিয়ে ডুবায় রাখছেন কে?
এই জন্য একজন মোমেন কখনো সাধুবাদে বিশ্বাসী হতে, সাধুবাদ বলতে আমরা কি বুঝি? সাধুবাদ বলতে আমরা বুঝি যার দিন দুনিয়ার কোনো কি নাই, খবর নেই। শোনেন, লালনের আখড়ায় আমি গেছি। লালনের আখড়ার জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন, ডাবা। কি পাইবেন? ডাবা। জিজ্ঞেস করছিলাম এটা এখানে কেন? কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে। পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে? পৃথিবীর কোন আপনাদের পিসাব, আপনারা যাদেরকে আলেম মানেন, আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায়, ইমামতিতে আপনারা রাখবেন? আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বোঝায় ভালো মানুষ পাগল সাজা। ভালো মানুষ কি সাজা? পাগল সাজা। দাড়ির ঠিক নাই, চুলের ঠিক নাই, জামা কাপড়ের ঠিক নাই, কখন খায় কখন পরে কখন কি করে কিছুরই ঠিক নাই, তারে মনে করে সাধু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিপাটি ছিলেন। আল্লাহর নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না। তারা ঘোষণা দিলেন মক্কায় কাবা ঘরের সামনে একটা পাগল এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। পাগলটা কি বলে তোমরা শুনবা না, পাগলের কাছেও তোমরা যাবা না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল ছিল? পাগলের একটা বেশভূষা আছে, আমরা পাগল দেখলে, তার বেশভূষা দেখলেই বুঝি লোকটা কি। আমার কলেজার ভাইয়ারা, আবু জাহিল আবু লাহাবরা ঘোষণা দিছে মক্কায় একটা পাগল আসছে, পাগলটা কি বলে তার কাছে যাবা না, তার কথা শুনবা না। লোকেরা বলতেছে পাগল তো কতই আছে, পাগলের নামে আবার পাবলিসিটি হবে কেন? কেমন পাগল এটা একটু দেখা দরকার আছে। কি পাগল দেখে আসি, এটা কেমন পাগল? আবু জাহিল আবুল রাহাবরা পাবলিসিটি করে কয় পাগলের কাছে যাইও না, আবার বলতেছে পাগলে কি বলে সেটা শুনবাও না। লোকেরা নেতাদের কথা শোনার কারণে কানের ভিতরে আঙ্গুল দিয়া, চোখের মধ্যে হাত দিয়া আস্তে আস্তে আগাইতে আগাইতে কাবাঘরের সামনে গেছে। আল্লাহর নবী মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে তারা দেখতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ কাবার সামনে দাঁড়ায় আছে। একজন আরেকজনকে বলতেছে পাগল তো আমরা দেখি, পাগল তো এমন থাকে না। পাগলের জামা কাপড়ের ঠিক থাকে না, চুল দাড়ি ঠিক থাকে না, মোচ ঠিক থাকে না, জামা কাপড়ে ময়লা থাকে। আর এটা কি মানুষ না চাঁদ? এত সুন্দর কি মানুষ হয় নাকি? এত সুন্দর কি মানুষ হয় নাকি? তারা বলেন এটা তো পাগল হবে না। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর মানুষটা বলেটাকে একটু শুনি। তাদের কান দিয়া কোরআনের তেলাওয়াত ঢুকতেছে, যেই তেলাওয়াত করতেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দাদের কানে যখন কোরআনের আওয়াজ তেলাওয়াত করে শোনানো হয়, তাদের কলিজার ঈমান আমি আল্লাহর বাড়ায়া দেই। এটা তো পাগল হবে না। আর ভালো মানুষ কি সাজে? পাগল সাজে। পাগলের উপরে কোনো শরীয়ত নাই। মানে পাগল সাজলে মনে হয় যে সুবিধা আছে, নামাজ রোজা লাগবে না, এমনিতে সেলসালায় জান্নাতে চলে যাবে। কোন মুসলমানের সন্তান এই আকীদায় বিশ্বাস করতে পারে না যে যেমনে নাচা তেমনে নাচি, পুতুলের কি দোষ? প্রশ্নই আসে না। এই পৃথিবীর মানুষ, কিছু কবিরা, কিছু গায়কেরা মানুষের বডি নিয়ে গান গায়, নারীর সৌন্দর্য নিয়ে গান গায়, কিন্তু এই মানুষের দেহটা যিনি বানিয়েছেন সেই আল্লাহকে তারা ভুলে যায়। এই যে দেহটা আল্লাহ, মানুষের দেহটা যে আল্লাহ বানাইলেন, মানব দেহ যেটাকে বলে, এই দেহের কৃতিত্ব কি মানুষের না আল্লাহর? বানাইছে কে? তো কৃতিত্বটা কার? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানিয়েছি সুন্দর আকৃতি দিয়া। আফ্রিকার মানুষগুলা গায়ের রং কালো,
কিন্তু যেই মানুষটা আপনি কালো মনে করতেছেন, সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেহারার প্রতি সে খুশি নাকি নারাজ? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনি জীবনে যে আয়না দেখেন, এখনো দেখেন, আয়নার সামনে দাঁড়ায় কি আপনি কখনো আজ পর্যন্ত আফসোস করছেন যে আমার চেহারারও যদি এমন না হইয়া ওই রকমের হইতো, নাকি আপনি আপনার চেহারা নিয়ে খুশি আছেন? পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না যে তার চেহারা নিয়ে অখুশি আছে, একজনও পাবেন না। আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আপনিও বলবেন, আপনিও দেখেন, মনে মনে চিন্তা করে, আপনি কোনোদিনও আপনার চেহারা নিয়ে আপনি অখুশি না, আপনি কিন্তু এটা নিয়ে খুশি আছেন। আছেন কি না? আমি খুশি আছি, সবাই খুশি। কারণ আল্লাহ তাকে এমন ভাবে বানাইছেন, তার নিজস্ব আকৃতি দিয়ে আল্লাহ তাকে বানাইছেন। এর অর্থ হলো যে যেমন হওয়া দরকার আল্লাহ তারে তেমন করেই বানাইছে। কিন্তু আল্লাহর কাছে দামি হলো তাকওয়া। বলেন, আল্লাহর কাছে দামি কি? তাকওয়া। তাকওয়াটা দামি।